হেই বিউটিফুল গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে ৮ রমজানের শুভেচ্ছা। আসলে এই ভ্লগটা ৮ রমজানের দিনই করা ছিল, যদিও এটা আজকে আমি সেহরির জন্য প্রিপারেশন নিচ্ছিলাম। আসলে অনেকে ভাবতে পারেন যে এগুলো কি, এগুলো হলো ইফতারের পর যে রান্নাবান্নার প্রিপারেশন নিচ্ছিলাম। ইফতার করার পর যে হাঁড়ি পাতিলগুলো হয়েছিল সেইগুলো আমি আর আসলে ধোয়ার সময় পাইনি। এখানে আমি মাছগুলো ভেজে রেখেছিলাম, যেগুলো কিনা আমি রান্না করব। রান্নার জন্য আসলে কি, রান্না আমাদের বাসায় গ্যাস থাকে না, যার জন্য রান্নাটা ইফতারের সাথে সাথে এসেই রান্না করতে হয়। কারণ বিশেষ করে আধা ঘন্টা খুব ভালো গ্যাস থাকবে, এরপর আর থাকবে না। যাই হোক, এজন্য আমি খুব সুন্দর করে এখানে ধনিয়া পাতাগুলো কেটে রেখেছিলাম। শুধু যে ধনিয়া পাতা তা কিন্তু না, এখানে আমি সকল সবজি কাটা টাটা, পেঁয়াজ মরিচ সবকিছু কাটাকুটি শেষ করে ইফতারের আগেই সবকিছু রেডি করে রেখেছিলাম, যাতে ইফতারের পর আসলে কি আপনাদের সাথে একটা জাদু দেখাবো। আমি আসলে সামনের ভিডিওটা দেব যে ইফতারের সময় জাস্ট আজানটা দেওয়ার বাকি সাথে সাথে গ্যাস যে আসবে সেটা আর লেট হয় না, যার জন্য আমি খুব তাড়াতাড়ি করে আসলে ইফতার সবকিছু রেডি করে রাখি ইফতারের আগে, যাতে গ্যাসটা আসার সাথে সাথে আমি রান্নাটা বসায় দিতে পারি। যাই হোক, ইফতার করতে করতে এখানে এসে দেখি আমার তরকারি পুড়ে ছাই হয়ে যাচ্ছে। এই জন্য আবার তাড়াতাড়ি করে রান্না বান্নার প্রিপারেশন নিয়ে ইফতার করা বাদ দিয়ে আমি খুব সুন্দর করে চলে আসলাম। পানিটা কিন্তু ভালো, যেটা ধনিয়া পাতা কাটা আমি কুচায় রাখছিলাম। তো আপনারা অনেকে ভাবতে পারেন যে ময়লা পানি দেয় কেন, আসলে ময়লা পানি ছিল না। যাই হোক, আমি সবকিছু ক্লিয়ার করতে ভালোবাসি, এই জন্য আপনাদের সাথে সবকিছু ক্লিয়ার করে দিলাম। এখানে সবজি আর মশলার ভিতরে আমি মাছটা দিয়ে দিলাম, যাতে তাড়াহুড়ো করে রান্নাটা হয়ে যায়। আসলে কি, সারাদিন রোজা রাখার পরে কাজ বাজ করতে তেমন একটা ভালো লাগে না। কি করব, রান্না বান্না তো করতেই হবে, কাজ বাজ ছাড়া তো আর সংসার চলবে না, তাই না? এখানে আমি কি যেন চাবাচ্ছিলাম আর সবকিছু চুলা টুলা মুছে মুছে সুন্দর করে ফ্রেশ করছিলাম। আর আজকের রেসিপি ছিল ভেন্ডি ভাজি আর হলো সিম দিয়ে মাছ দিয়ে। যাক, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক ভালো খাবার ছিল। কারণ অনেক মানুষ দেখা যায় কি এই খাবার দাবারও পায় না। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো খাচ্ছি। আপনারা আমাদের জন্য, সবার জন্য দোয়া করবেন। আর আমার ইদানিং এর ভয়েসগুলো আপনারা উল্টা পাল্টা হইতে পারে, সবাই একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন।